সারাদিন রোজা রেখে ইফতারি করার পর পরিবারের সবার শরীর ক্লান্ত হলেও একজনের শরীর কিন্তু কখনোই ক্লান্ত হয় না। আর সেই মানুষটাকে জানেন? সেই মানুষটা হলো বাড়ির বউ। তার শরীর ক্লান্ত হলে কি করে চলবে বলুন তো? সে যে পরের মেয়ে, ইফতারির পর পরিবারের এত এত কাজের দায়িত্ব সব যে তার ঘাড়ে এসে পড়ে। সে যদি ক্লান্ত হয়ে শুয়ে বসে থাকে তাহলে এত এত সব কাজ কে করবে বলুন তো? পরের মেয়ে পরের ঘরে এসে এত কিসের আরামায়েশ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও কিন্তু বেশ ভালো আছি। আসলে ইফতারি করার পর শরীরটা এত বেশি ক্লান্ত হয়ে যায় যে পরে আর কোনো কাজেই হাত দিতে ইচ্ছে করে না। কিন্তু কাজ না করলে কি চলবে? আমরা যে বাড়ির বউ, আমরা যদি রান্না বান্না না করি তাহলে পরিবারের অন্যান্য সদস্যদের মুখে খাবার কি করে উঠবে বলুন তো? তো দেখতেই পাচ্ছেন, আপনাদের সঙ্গে গল্প করতে করতেই কিন্তু রান্না বান্না অনেক দূর এগিয়ে নিয়েছি। তো আজ রান্না করেছি হচ্ছে আলু দিয়ে ছোট মাছের চচ্চড়ি আর হচ্ছে রুই মাছ দিয়ে সবজি। আমি একবারে একটু বেশি করে রান্না করছি যাতে সেহরি সহ দুই বেলায় খুব ভালোভাবে খাওয়া হয়ে যায়। তো আমি কিন্তু ছোট মাছের চচ্চড়িটা হাত দিয়ে মাখিয়ে বসিয়ে দিয়েছি। হাত দিয়ে মাখিয়ে ভাজি করলে কিন্তু খেতে অনেক বেশি মজা হয়। তারপরে রুই মাছগুলো হলুদ লবণ আর মরিচের গুঁড়া মাখিয়ে ভাজি করতে বসিয়ে দিলাম। আমি কিন্তু এখন বেশিরভাগ সময় বড় মাছ ভেজেই রান্না করছি, কারণ কেন জানি না কাঁচায় রান্না করলে এখন আমার খেতে বেশি ভালো লাগে না, তাই ভেজেই রান্না করি। আসলে রোজার মাসে রোজা রাখার পর দেখবেন ভর্তা ভাজি এই টাইপের খাবারগুলো কিন্তু খেতে বেশি ভালো লাগে। তো আজ সেই জন্য আমি ছোট মাছের চচ্চড়ি করলাম। তো বাসায় তেমন কোনো সবজি ছিল না, শুধু বেগুন আর আলু ছিল, তাই এগুলো দিয়ে আজ রুই মাছের ঝোল করব, কারণ আরিশের বাবা সবজি খেতে চেয়েছে। আমাদের সমাজে কিন্তু এমন কিছু পরিবার আছে যেখানে ছেলেকে বিয়ে করিয়ে বাড়িতে বউ নয় কাজের লোক নিয়ে আসে। তারা দেখবেন, এই যে রমজান মাসের কথাই বলি, সবাই কিন্তু পরিবারের রোজা রাখে, সেই সঙ্গে ছেলের বউটাও কিন্তু রোজা রাখে, কিন্তু তারা করে কি, ইফতারি করার পর সবাই আরামায়েশ করতে চলে যায় আর সব কাজের দায়িত্ব দিয়ে দেয় ছেলের বউয়ের ঘাড়ে। তারা কিছুতেই বুঝতে চায় না যে ছেলের বউটাও একটা মানুষ, সেও রোজা রাখলে তারও শরীর ক্লান্ত হয়, সে কোনো যন্ত্র নয়। আচ্ছা, শুধু শুধু ছেলের বউয়ের উপর সকল কাজের দায়িত্ব না দিয়ে পরিবারের সবাই মিলে কাজগুলো ভাগ করে করলে ভালো হয় না? এতে করে কিন্তু কারোই কষ্ট হয় না, বরঞ্চ অনেক তাড়াতাড়ি কাজগুলো শেষ হয়ে যায় আর সবাই মিলে একটু আরাম করতে পারে। আচ্ছা, আমি না একটা কথা কিছুতেই বুঝতে পারি না, সবাই ছেলেকে বিয়ে করিয়ে ছেলের বউকে বাসায় নিয়ে এসে তার সঙ্গে এরকম ব্যবহার কেন করে বলুন তো? সেই মেয়েটা তো আর একা একা তাদের বাড়িতে নিজে থেকে আসে না, তাই না? বিয়ে করে তাকে নিয়ে আসা হয়, তাই তাকে বাড়ির বউয়ের মর্যাদা দিন না, তাকে সম্মান করুন, একটু ভালোবাসুন, সবাই মিলেমিশে সব কাজগুলো করুন, তাহলে তো সবার কষ্ট কম হয় আর সেই মানুষটাকে তো পরিবারের একজন সদস্য হিসেবে ধরতে পারেন, তাই না? তো যাই হোক, আরো অনেক কথাই বলতে ইচ্ছে করে। তো দেখতে পাচ্ছেন, আপনাদের সঙ্গে গল্প করতে করতে কিন্তু রান্না বান্না শেষ করে ফেলেছি। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। দেখা হবে পরবর্তীতে অন্য কোনো নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।